আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসমিনের রান্নাঘর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের রেসিপি গাজরের হালুয়া। এটি রান্না করা খুব সহজ এবং মজাদার হয়। গাজর পুষ্টিগুণে ভরপুর, আমরা সবাই জানি। গাজরের হালুয়ার জন্য 1 কেজি গাজর নিয়েছি। গাজরগুলো ছিলে ভালো করে ধুয়ে নিলাম। এবার গাজরগুলো একটি গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গাজরগুলো গ্রেট করে নিব। সবগুলো গাজর গ্রেট করে নিলাম। এরকম চিকন করে গ্রেট করে নিয়েছি। চিকন করে গ্রেট করে নেওয়ার ফলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গলে গিয়েছে, দিয়ে দিচ্ছি 3টা আস্ত এলাচ, 2 টুকরো দারচিনি। কিছুক্ষণ ভেজে নেব। এলাচ দারচিনি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। চুলার আঁচ ফুল রেখে অনবরত নেড়ে চেড়ে গাজরগুলো 4-5 মিনিট ভেজে নেব। খেয়াল রাখতে হবে নিচটাতে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে হালুয়াটা খেতে ভালো লাগবে না। নেড়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ। দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম। দুধ দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। মিষ্টিটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তবে 1 কেজি গাজরের জন্য 1 কাপ চিনি মিষ্টিটা ঠিক হয়। দিয়ে দিলাম 2 চিমটি লবণ। নেড়ে মিশিয়ে দিলাম। দুধ জাল হয়ে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ জাল হয়ে ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব, যেন দলা পাকিয়ে না যায়। নেড়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। অনবরত নেড়ে মাঝারি আঁচে রান্না করব। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, কিছু বাদাম কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নেড়ে দুধটা শুকিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ ঘি। শেষের দিকে ঘি দিলে হালুয়াটা খেতে ভালো লাগে। হালুয়াটা হয়ে এসেছে। যখন দেখব স্প্যাচুলা দিয়ে এভাবে চাপ দিলে ঘি তেলের মতো বের হচ্ছে, তখন বুঝবো হালুয়াটা হয়ে গেছে। উপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এবার নামিয়ে পরিবেশন করে নিলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এভাবে হালুয়া বানালে খেতে খুবই সুস্বাদু হয়। আমার পরিবারের সবাই খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে। আবারও কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পেজে লাইক দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে দিবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।